সাধনার উপায় কি এবং সাধনা করার সময় বিভিন্ন বিষয়ে আমাদের কী ধরনের দৃষ্টিভঙ্গি থাকা উচিত সেই সম্পর্কে আমরা স্বামী রামকৃষ্ণ পরমহংসের অমৃতময় বাণী থেকে শুনব। প্রথমত, শরীর সম্পর্কিত দৃষ্টিভঙ্গির বিষয়। যখন কোনো ভক্ত তাকে জিজ্ঞাসা করেন যে শরীরের প্রতি আসক্তি কিভাবে দূর করা যায়, তখন স্বামী রামকৃষ্ণ বলেন যে এই শরীর নশ্বর বস্তু দিয়ে তৈরি। এতে হাড়, মাংস, রক্ত, মল, মূত্র ইত্যাদি নোংরা জিনিস রয়েছে। যদি এটি ভারী হয়ে যায় তবে শক্তি হারিয়ে যায়। যদি একটি পাখি খাঁচা থেকে উড়ে যায় তবে কেউ খাঁচার পরোয়া করে না। একইভাবে একটি বাক্সে সোনা, রূপো, হীরা, রত্ন ইত্যাদির মতো মূল্যবান জিনিস থাকে। প্রত্যেকেই খুব যত্ন সহকারে তা রক্ষা করে। সেই সাধু ভক্তরা যাদের হৃদয়ে ঈশ্বর বিরাজমান এবং প্রতিদিন লীলা করছেন, তারা নিজেদের শরীরের যথাযথ যত্ন না নিয়ে বাঁচতে পারেন না। কারণ এর ধার তরবারিতে পরিণত হতে পারে, যাকে ইচ্ছামতো যে কোনো দিকে বাঁকানো যায়। একইভাবে শুদ্ধ ও নম্র হয়ে ঈশ্বর দর্শনের যোগ্যতা অর্জনের পূর্বে একজন মানুষকেও দুঃখ ও তপস্যার মধ্য দিয়ে যেতে হয়। তাকে শোক ও যন্ত্রণার কষ্ট সহ্য করতে হয়। যখন কেশবচন্দ্র সেন অসুস্থ হলেন, শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, তোমার যে অসুস্থতাই হোক না কেন, তার গভীর অর্থ হল তোমার শরীরের মধ্যে বহু আবেগ জেগে উঠেছে এবং বাসা বেঁধেছে, আর এটাই তার ফল। যখন এই আবেগগুলো জেগে ওঠে তখন মানুষ সময় বুঝতে পারে না, কিন্তু পরে শরীরের ওপর এর প্রভাব উপলব্ধি করে। যখন একটি বিশাল জাহাজ গঙ্গার ওপর দিয়ে যায় তখন সে সময় জানে না, কিন্তু কিছুক্ষণ পরে জল আলোড়িত হয়ে জমে যেতে শুরু করে। যদি একটি হাতি একটি ছোট কুঁড়ে ঘরে প্রবেশ করে তবে তা কাঁপিয়ে দেয় এবং ভেঙে ফেলে। একইভাবে যখন শরীরের ঘরে যখন আবেগরূপী হস্তি প্রবেশ করে তখন শরীর নিশ্চল হয়ে যায়, সব কিছু ধ্বংস হয়ে যায়। আপনি কি জানেন এর ফল কি হয়? যখন আগুন লাগে তখন তা অনেক কিছু গ্রাস করে। জ্ঞানের অগ্নি প্রথমে ক্রোধ ও এই জাতীয় শত্রুদের ভস্মীভূত করে এবং তারপর বুদ্ধিকেও বিনাশ করে। এতে শরীরে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়। আপনি হয়তো ভাবতে পারেন যে সব কিছু মিটে গেছে, কিন্তু যতক্ষণ অহংকারের সামান্যতম চিহ্ন অবশিষ্ট থাকবে ততক্ষণ তারা আপনাকে ছাড়বে না। একবার হাসপাতালে ভর্তি হলে অসুস্থতার সামান্যতম চিহ্ন অবশিষ্ট থাকলে ডাক্তার আপনাকে ছাড়বে না। অসুস্থতার প্রতি নিজের অনুভূতি প্রকাশ করে শ্রীরামকৃষ্ণ বলেন যে বিশ্বাসকে ধ্বংস করা যায় না, তা হল জ্ঞান ও বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ সহিষ্ণুতা সম্পর্কে বলেন, বর্ণমালার অক্ষরগুলো হল সহিষ্ণুতার তিনটি রূপ, অর্থাৎ সহ। শৈশব থেকেই বর্ণমালার মাধ্যমে সহিষ্ণুতা শেখানো হয়। সহিষ্ণুতা প্রত্যেকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। কামারের হাতুড়ি যত জোরেই নেহাইয়ের ওপর আঘাত করুক না কেন, নেহাই একটুও নড়ে না। এটি একজন ব্যক্তিকে ধৈর্য ও সহনশীলতা শেখায় এবং তার আবেগ, বিশ্বাস ও আস্থা নিজের মধ্যে ধরে রাখে। এগুলো সবাইকে বলবেন না, নইলে এতে বড় ক্ষতি হবে। আপনি যত গোপনে সাধনা ভজন করতে পারবেন ততই ভালো। নম্রতা ও আত্মসম্মান প্রসঙ্গে স্বামী রামকৃষ্ণ বলেন যে নিজেকে ছোট করে দেখা ঠিক নয়। সন্দেহ হলেই তা উড়ে যায়। কত চতুরতার সাথে সে খাদ্যবস্তু কেড়ে নেয়, কিন্তু তা করতে গিয়ে আঘাত করে হত্যা করে। যদি আপনি মহান হতে ও উচ্চতায় উঠতে চান তবে প্রথমে আপনার নম্র হতে শেখা উচিত। পাখির বাসা নিচে, কিন্তু সে আকাশে অনেক উঁচুতে উড়ে যায়। উঁচু জমিতে চাষ করা সম্ভব নয়, তার জন্য নিচু জমি প্রয়োজন যেখানে জল জমতে পারে। কেবল তখনই চাষ সম্ভব যদি আপনি মহান হতে চান। যদি জীবনে কিছু হতে চাও তবে বিনয়ী হও, বিনয়ী হও। যেখানে অন্যরা মাথা নত করে সেখানে তোমারও সাষ্টাঙ্গে প্রণাম করা উচিত। অহংকার কেবল অজ্ঞতার অবস্থাতেই বিদ্যমান থাকে। কেবল সেই ব্যক্তি জ্ঞান লাভ করে যে গর্বশূন্য। বৃষ্টির জল নিচু জমিতে থাকে, উঁচু জায়গায় জমতে পারে না। দাড়িপাল্লার ভারী দিকটা নিচে নেমে যায় এবং হালকা দিকটা উপরে উঠে আসে। একইভাবে অহংকার ঝড়ে উড়ে যাওয়া একটি বেসুরো প্লেটের মতো গর্বে পরিপূর্ণ। যদি ঈশ্বরে নিমগ্ন হতে চাও তবে একেবারে শুরু থেকেই বিনয়ী হও। কামনার পাপ দূর করো। অনেকে বিনয়ী হওয়ার ভান করে, বলে যে তারা পোকামাকড়। নিজেকে সর্বদা পোকামাকড় বলতে বলতে কিছুদিন পরেই মানুষ আসলে পোকামাকড়ের মতোই দুর্বল হয়ে পড়ে। মনে কখনো কোনো আবেগ বা হতাশাকে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। হতাশা উন্নতির পথে এক বড় শত্রু। হতাশ হলে ধর্মের পথে উন্নতি করা যায় না, অনুভূতির ফলই পাওয়া যায়। প্রকৃত মানুষ তিনি, যিনি এই বিষয়ে সচেতন, অর্থাৎ যার আত্মমর্যাদার চেতনা রয়েছে।
অন্যান্য মানুষেরা আমার সেই অহংকারী মানুষ। অহংকার আত্মার মর্যাদা ক্ষুণ্ণ করে না। সেই নম্রতা নম্রতা নয়। এবার সরলতার বিষয়ে শ্রীরামকৃষ্ণ বলেন যে যতক্ষণ না একজন ব্যক্তি শিশুর মতো সরল হয় ততক্ষণ সে জ্ঞান লাভ করতে পারে না। সমস্ত জাগতিক বিষয় ভুলে যাও এবং শিশুর মতো নিষ্পাপ হও, কেবল তখনই তুমি জ্ঞান লাভ করবে। সরল হয়ে সহজেই ঈশ্বরকে লাভ করা যায়। যদি একজন ব্যক্তি সরল হয় তবে তাকে দেওয়া শিক্ষা শীঘ্রই ফলপ্রসূ হয়। আলোকিত ভূমিতে একটি নুড়ি পাথরে পরিণত হয় এবং তা দ্রুত বৃদ্ধি পেয়ে ফল দিতে শুরু করে। বহু কঠোর তপস্যা ও ধ্যান করার পরেই একজন ব্যক্তি সরল ও আলোকিত হয়। সরল না হয়ে ঈশ্বরকে লাভ করা যায় না। ঈশ্বর কেবল সরল হৃদয়ের ব্যক্তির সামনেই তার রূপ প্রকাশ করেন। কিন্তু সরল ও সত্যবাদী হবার নামে কেউ কেউ মূর্খ হয়ে যায়। এই কারণেই স্বামী রামকৃষ্ণ বলেন যে ভক্ত হওয়া উচিত, কিন্তু এর অর্থ এই নয় যে বুদ্ধ হওয়া উচিত, অথবা মনে সর্বদা প্রজ্ঞার সাথে চিন্তা করা উচিত যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা, কোনটি শাশ্বত এবং কোনটি অশাশ্বত। তারপর অশাশ্বতকে পিছনে ফেলে শাশ্বত বিষয় অর্থাৎ ঈশ্বরের ওপর মনোনিবেশ করা উচিত। কাম ত্যাগের বিষয়ে স্বামী রামকৃষ্ণ বলেন যে প্রকৃতপক্ষে একজন প্রকৃত মানুষ মৃত ব্যক্তির মতো, যার কাম ইত্যাদির মতো প্রবৃত্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। যে বাতাসের ঝাপটায় ক্রীড়াশীল ও পবিত্র থাকে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ঐশ্বর্যের আলোর প্রকাশের কোনো সম্ভাবনা নেই। ঈশ্বর দর্শন একটি শান্ত ও একাগ্র মনে লাভ হয়। অতএব সাধারণ আকাঙ্ক্ষাগুলি পূরণ করুন এবং বিচক্ষণতার সাথে বড় আকাঙ্ক্ষাগুলি ত্যাগ করুন। একজন ব্যক্তি গভীর কূপের ধারে দাঁড়িয়ে সর্বদা সতর্ক থাকে যাতে সে কূপে পড়ে না যায়। একইভাবে এই জগতে বাস করার সময় একজন ব্যক্তির আকাঙ্ক্ষার বিষয়ে সর্বদা সতর্ক থাকা উচিত। কেউ একবার এই কামনার জগতে পতিত হলে সে খুব কমই নিরাপদে বেরিয়ে আসতে পারে। কিভাবে এটি থেকে মুক্তি পাওয়া যায় জানতে চাইলে স্বামী রামকৃষ্ণ বলেছিলেন যে যতক্ষণ এই প্রবৃত্তিগুলির দিক জাগতিক বিষয়ের দিকে নিবদ্ধ থাকবে ততক্ষণ সেগুলি আপনার শত্রু হয়ে থাকবে, কিন্তু যদি তাদের দিক ঈশ্বর থেকে ফিরিয়ে দেওয়া হয় তবে এই শত্রুরা আপনার বন্ধু হয়ে উঠবে এবং আপনাকে ভগবত প্রাপ্তিতে সাহায্য করবে। জাগতিক বিষয়ের আকাঙ্ক্ষাকে ঈশ্বর আকাঙ্ক্ষায় রূপান্তরিত করুন। যদি আপনার রাগ করতেই হয় তবে সেই রাগ ঈশ্বরের ওপর বর্ষণ করা যাবে না, বরং তা ঈশ্বরের দিকেই ফেরানো যেতে পারে। তখন রাবণ বললেন যে রামের রূপের কথা চিন্তা করলেই হৃদয়ে এমন এক পূর্বজন্মের আনন্দ অনুভূত হতে শুরু করে, এমনকি ব্রহ্মার অবস্থানও যেন তাকে স্পর্শ করে। তারপর যদি কোনো অচেনা নারীকে ছেড়ে দেওয়া হয়, সে গাছপালা ভেঙে এদিক ওদিক ঘুরতে শুরু করে, কিন্তু যখন মাহুত লাগাম দিয়ে তার মাথায় আঘাত করে তখন সে শান্ত হয়ে যায়। একইভাবে মনকে যদি লাগামহীন ছেড়ে দেওয়া হয় তবে তা নানা অহেতুক বিষয় নিয়ে ভাবতে শুরু করে, কিন্তু যেই মাত্র বিবেকের লাগামে আঘাত করা হয় সে শান্ত ও স্থির হয়ে যায়। জগতের প্রতি আসক্তি যত বেশি হবে জ্ঞান লাভের সম্ভাবনাও তত কম হবে। জগতের প্রতি আসক্তি যত কম হবে জ্ঞান লাভের সম্ভাবনাও তত কম হবে। দই থেকে মাখন বের করার পর সেই মাখন যদি ঘোল ও ছানার সাথে একই পাত্রে সংগ্রহ করা হয় তাহলে মাখনটি নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। একে পরিষ্কার জলে একটি আলাদা পাত্রে রাখা উচিত। একইভাবে কিছু আধ্যাত্মিক উন্নতি করার পরেও যদি কোনো মানুষ পার্থিব সুখে পরিবেষ্টিত থাকে এবং পার্থিব সুখের সঙ্গে মেলামেশা করতে থাকে তবে তাকে তার ফল ভোগ করতে হতে পারে, কিন্তু সংসার ত্যাগ করে সে শুদ্ধ থাকতে পারে। মানুষ কিভাবে সুলাভাম ইত্যাদির মতো দুর্বলতা দূর করতে পারে? একইভাবে যখন কোনো মানুষের মধ্যে দিব্য অনুভূতির বিকাশ ঘটে তখন দোষ, দুর্বলতা ইত্যাদির মতো মানবিক অনুভূতিগুলি আপনা আপনি দূর হয়ে যায়। তাহলে লোহাকে কে আকর্ষণ করবে যদি না বড় চুম্বক হয়? ঈশ্বর হলেন বড় চুম্বক আর নারী ছোট। ঈশ্বরের সামনে নারী কি করতে পারে? একজন প্রশ্ন করেছিলেন যে পার্থিব সুখের আকর্ষণ দূর করা কিভাবে সম্ভব। যিনি তা পান তার মন পার্থিব সুখের দিকে আকৃষ্ট হয় না। হিংস শাক অহংকারের মধ্যে গণ্য হয় না, এটি মিষ্টির মধ্যে গণ্য হয় না। হিংস শাক বা মিষ্টি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এগুলো থেকে কেবল লাভই হয়। প্রণব বা ওঙ্কার কথায় গণনা করা যায় না, এটি ব্রহ্মের প্রতীক। একইভাবে ভক্তি ও জ্ঞানের আকাঙ্ক্ষা কামনার দ্বারা পূরণ করা যায় না, তাই জ্ঞান আর ভক্তির জন্য কামনা করতে থাকো, তাহলে তুমি পরম পদ লাভ করবে।